আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 9 স্পর্শক এবং অবিলম্বর কার্তেশীয় আকার নিয়ে। আজকে আমরা বেসিক থেকে শুরু করে এক্সাম্পল সমাধান করব। ইতিপূর্বে চ্যাপ্টার 8 পর্যন্ত কিন্তু আমরা বেসিক থেকে শুরু করে একদম এক্সাম্পল সমাধান করেছি। তো প্রথম অংশে আমাদের যে এই অধ্যায় রয়েছে স্পর্শক এবং অবিলম্ব, এখানে কার্তেশীয় আকার আমরা জানি এক্স এবং ওয়াই আকারে দেওয়া থাকে। পোলার আকারে আমাদের আর এবং থিটা আর আকারে দেওয়া থাকে, তা আমাদের নির্ণয় করতে হয়। এই অধ্যায়ে মূলত আমাদের ঢাল নির্ণয় শিখতে হবে। তা থেকে স্পর্শক রেখার সমীকরণ এবং অবিলম্ব রেখার সমীকরণ সম্পর্কে আমরা জানবো। তো প্রথম অংশ আমরা ঢাল সম্পর্কে জেনে নেই। এই ঢাল দুই প্রকার আমরা জানি, সরল রেখা, একটি সরল রেখা এবং আরেকটি বক্ররেখা। অর্থাৎ এই দুইটি ঢাল আমরা জানি। সরলরেখা আমরা জানি এরকম সোজা হয়ে থাকে, এই সরলরেখার ঢাল কিন্তু হয়ে থাকে 0। অর্থাৎ যখন রেখাটি হবে সরলরেখা, হবে তার ঢাল হয়ে যাবে 0। এবং বক্ররেখার ক্ষেত্রে ঢালের পরিমাণ এরকম হবে, আমরা জানি রেখাটি হবে বক্র। এখন বক্ররেখার ক্ষেত্রে আমরা এই যে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুতে কিন্তু ঢাল নির্ণয় করব। এখন এইখানে কিভাবে ঢাল নির্ণয় করব? এই বরাবর আমরা একটি রেখা অঙ্কন করব, অর্থাৎ সরলরেখা। প্রত্যেকটির ক্ষেত্রে সরলরেখা এখানে অঙ্কন করে, এই ক্ষেত্রে কিন্তু আবার ডাল সমান সমান, এখানে যে সরলরেখার আমরা 0 জানি, এটা কিন্তু হবে না, সরলরেখা সমান সমান 0। এই ক্ষেত্রে আমরা ঢাল নির্ণয় করব স্পর্শকের এই আকারে। এই আকারে ধরে আমরা স্পর্শকের যে বক্ররেখা, এটা আমরা স্পর্শকের এই অংশকে আমরা ধরবো স্পর্শকের সরলরেখা। অর্থাৎ আরেকটি, এটা টপিক নাম্বার 1। আমরা টপিক 2 যদি কল্পনা করি, ইতিপূর্বে চ্যাপ্টার 8 থেকে আমরা জেনেছি একটি ফাংশন যদি দেওয়া থাকে, এই যে একটি ফাংশন দেওয়া থাকবে, এটাকে যদি আমরা একবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, এই যে একবার এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করলাম, এটা স্পর্শকের ঢাল স্পর্শকের ঢাল নির্দেশ করে আমরা জানি। স্পর্শকের ঢাল নির্ণয় করে। এখন আরেকটি যদি ফাংশন দেওয়া থাকে, আমরা ধরলাম ওয়াই একটি বিন্দু দেওয়া আছে, সেই ক্ষেত্রে আমরা জানি এটাকে y1 আকারে লেখা যায়, আবার এটাকে লেখা যায় dy বাই dx, অর্থাৎ এই দুইভাবে কিন্তু লেখা যায়। এখন এই যে আমরা লিখলাম, এখন আমরা যদি কোনো বিন্দুতে কোনো ফাংশনের যদি কোনো বিন্দুতে ঢাল নির্ণয় করি, আমরা একটি এক্সাম্পল ধরে নিলাম। দেওয়া আছে y সমান সমান একটি ফাংশন 2x² মাইনাস ধরলাম 2x, একটি ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের আমরা যদি ধরি, এই ফাংশনের আমরা ধরলাম 1 এবং 0 বিন্দুতে আমাদের ঢাল নির্ণয় করতে হবে। বিন্দুতে ঢাল নির্ণয়, ঢাল কত, এরকম যদি কোনো প্রশ্ন দেওয়া থাকে, আমরা শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে এরকম একটি সমাধান করছি, অর্থাৎ এক্সাম্পল। আমরা শুধুমাত্র আমাদের বোঝার সুবিধার্থে এরকম একটি এক্সাম্পল ধরে সমাধান করছি। এখন আমরা জানি কি, কোনো বিন্দুতে যখন ঢাল নির্ণয় করব, আমাদের কি একবার অন্তরীকরণ করতে হবে। আমরা যখন একবার অন্তরীকরণ করব, তা স্পর্শকের ঢাল নির্দেশ করে। এখন আমরা সমাধান অংশে চলে যাই। সলিউশন, এখানে দেওয়া আছে y সমান সমান 2x² মাইনাস 2x। এটাকে আমরা যখন একবার অন্তরীকরণ করব, আমরা লিখলাম dy বাই dx। এটা কিন্তু আমরা y1 লিখতে পারি বা এই আকারে লিখতে পারি। এটাকে একবার অন্তরীকরণ করলে এই পাওয়ার সামনে চলে আসবে, 2 এর সাথে গুণ করলে 4 এবং পাওয়ার থেকে 1 বিয়োগ, অর্থাৎ শুধুমাত্র x, এবং এই অংশকে অন্তরীকরণ করলে এখানে থাকবে শুধুমাত্র 2। এখন আমরা এই যে একবার অন্তরীকরণ করে পেলাম, এই যে এটা কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দুতে দেওয়া নেই, অর্থাৎ শুধুমাত্র একবার অন্তরীকরণ করে আমরা ঢাল নির্দেশ করলাম। এটা যে কোনো বিন্দুর জন্য স্পর্শকের ঢাল। যেহেতু এখানে আমরা কোনো বিন্দু ধরে কাজ করিনি, অর্থাৎ এইটুকুতে সেই ক্ষেত্রে যে কোনো বিন্দুর জন্য এটা স্পর্শকের ঢাল নির্দেশ করে। এখন আমাদের প্রশ্নে বলা আছে 1 এবং 0 বিন্দুতে আমাদের ঢাল নির্ণয় করতে হবে। এখন আমরা লিখব সুতরাং 1 এবং 0 বিন্দুতে ঢাল, এই বিন্দুতে ঢাল হবে, আমরা জানি কি ঢাল প্রকাশ করা হয় dy বাই dx দিয়ে। এখন এই অংশ লিখলাম, আবার কিন্তু আমাদের m দ্বারাও ঢাল প্রকাশ করা হয়, এই বিস্তারিত আমরা একটু পরে জানবো। এই বিন্দুতে আমরা এটা লিখতে পারি বা mও লিখতে পারি। সমান সমান এখানে কি, এই যে x এর জায়গায় আমরা কি বসাবো, এখানে এটা x এর মান। এখন আমরা 4 × 1 মাইনাস কি 2
শুধুমাত্র 2 এর সাথে কিন্তু কোনো হচ্ছে চলক নেই, যদি চলক থাকতো আমরা চলকের মান বসাতাম। এখন ক্যালকুলেশন করলে এটা 4 এর সাথে 1 গুণ করলে 4 থেকে 2 বিয়োগ করলে শুধুমাত্র আমরা 2 পাই। এখন এই যে আমরা 2 পেলাম, এটাই হচ্ছে আমাদের এই যে ফাংশন, এই ফাংশনের 1 এবং 0 বিন্দুতে ঢাল, এটাই মূলত হচ্ছে অ্যান্সার। আমরা যে কোনো একটি ফাংশন ধরে কিন্তু এটা নির্ণয়। এখন আমরা হচ্ছে একটু বিস্তারিত যদি যাই, অর্থাৎ স্পর্শকের সমীকরণ বা হচ্ছে অবিলম্ব সমীকরণ বা সরলরেখার সমীকরণ, লম্বরেখার সমীকরণ সম্পর্কে যদি জানি, আমরা কিন্তু ইতিপূর্বে এইচএসসি লেভেলে কিন্তু এই টপিকে অনেক বিস্তারিতভাবে জেনেছি। এখন আমরা একটি অক্ষ কল্পনা করলাম। একটি অক্ষ যদি কল্পনা করি, এই অক্ষে এটা জানি আমরা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে মূল বিন্দু। এখন এই অক্ষের যে কোনো একটি বিন্দুতে একটি সরল রেখা আমরা ধরলাম। এই একটি সরল রেখা চলমান, এটা হচ্ছে একটি সরল রেখা। এখন এই সরলরেখা আমাদের হচ্ছে এই সরলরেখার ঢাল, আমরা ঢাল জানি কি এম দ্বারা প্রকাশ করা হয়। এই সরলরেখার এই যে একটি বিন্দু, এই বিন্দু হবে কি এক্স এবং ওয়াই। এখন এই যে একটি সরলরেখা আমরা দেখলাম, এই সরলরেখার সমীকরণের সূত্র আমরা জানি। সরলরেখার ক্ষেত্রে সমীকরণের সূত্র হবে কি, এইখানে হবে y মাইনাস y1 সমান সমান আমরা জানি এই যে আমাদের কি ঢাল, এই ঢাল চলে আসবে m, আর এখানে থাকবে x মাইনাস হচ্ছে x1। এটা হচ্ছে সরলরেখার সমীকরণের সূত্র, ইতিপূর্বের ক্লাসে কিন্তু আমরা জানি। এখন এই অংশ থেকে আমরা হচ্ছে কি এটা হচ্ছে নির্ণয় করলাম। এখন আমাদের কিন্তু শুধুমাত্র সরলরেখা দেওয়া থাকবে না, আমাদের ফাংশন আকারে দেওয়া থাকবে। আমরা ফাংশনের ক্ষেত্রে যদিও কল্পনা করি, এই একটা অক্ষ, দেখেন তো কি পরিমাণ রক্ত খেয়েছি রে। এখন আমাদের কি এটা সরলরেখা থাকবে না, আমাদের যেহেতু ফাংশন আকারে দেওয়া থাকবে। আমরা হচ্ছে জানি ফাংশন কিন্তু এরূপভাবে চলমান, এবং এই ফাংশনের চলমানের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে সর্বোচ্চ বিন্দু এবং সর্বনিম্ন বিন্দুতে কিন্তু ঢাল নির্ণয় করব। এখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে যখন আমরা ঢাল নির্ণয় করব, আমরা জানি এই বরাবর আমাদের কি করতে হবে, একটি সরলরেখা অঙ্কন করে তার হচ্ছে স্পর্শকের ঢাল আমাদের নির্ণয় করতে হবে। এখন এই ক্ষেত্রে আমাদের কি, এটা আমরা ধরেছিলাম কি শুধুমাত্র ঢাল m, আর এই ক্ষেত্রে আমাদের ফাংশন আমরা হচ্ছে কি ধরলাম y সমান সমান এফ অফ এক্স, আমাদের একটি ফাংশন দেওয়া আছে। এখন এই ফাংশনের ক্ষেত্রে এটা আমাদের স্পর্শকের এই যে সমীকরণ, আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা লিখলাম হচ্ছে এখন এই স্পর্শকের সমীকরণের সূত্র আমাদের এইখানে যে অংশ দেওয়া আছে এইখানে সেম হবে, শুধুমাত্র আমাদের এখানে ঢাল m ছিল, এখানে আমরা y সমান সমান এফ অফ এক্স, এটা হচ্ছে কি যখন অন্তরীকরণ করব, অর্থাৎ আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা পাবো y সমান সমান yn ঠিক থাকবে। এই m এর জায়গায় কি হবে, এই m এর জায়গায় আমরা হচ্ছে এই যে ঢাল নির্ণয় করেছিলাম কি dy বাই dx কিন্তু লিখেছিলাম, এটা ফাংশনের ক্ষেত্রে হবে। এখন আমরা ঢালের জায়গায় লিখব হচ্ছে dy বাই dx, আর বাকি যে অংশ অর্থাৎ এই যে x মাইনাস x1 এই অংশ ঠিক থাকবে। অর্থাৎ এটা শুধুমাত্র সরলরেখার ক্ষেত্রে, আর এখানটা হচ্ছে স্পর্শকের সমীকরণ যখন আমরা ফাংশন ধরে কাজ করব। এখন আমরা যদি লম্বরেখার সমীকরণ নির্ণয় করি, আমরা একটি অক্ষ কল্পনা করলাম। এই অক্ষ বরাবর আমরা হচ্ছে এই একটা সরলরেখা চলে গেল, ধরলাম সরলরেখা 1। এই সরলরেখা বরাবর হচ্ছে আরেকটি, এই সরলরেখা ধরলাম হচ্ছে আমরা m1। এই সরলরেখার উপর আরেকটি সরলরেখা যদি মিলিত হয়, এই আরেকটি সরলরেখা, এখানে আমরা মিলিত বাদে এমনি ধরবো হচ্ছে একটি সরলরেখা, একটি সরলরেখা, দুটি সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা আমরা দিলাম, এটা ধরলাম হচ্ছে m2। এখন এই সরলরেখার লম্ব সমীকরণ, এখন এই যে সরলরেখার উপর এটা কি লম্বভাবে পতিত হলো, অর্থাৎ এই লম্ব রেখার সমীকরণ আমরা ধরবো হচ্ছে লম্ব রেখার, এই লম্ব রেখার সমীকরণে একইভাবে y সমান সমান y মাইনাস y1 সমান সমান এইখানে হবে কি, এইখানে যখন সরলরেখা আমরা নির্ণয় করেছিলাম শুধুমাত্র m দিয়েছি, এখন লম্ব রেখার ক্ষেত্রে এখানে হবে 1/m, শুধুমাত্র 1/m আসবে, আর এখানে x মাইনাস x1 এটা ঠিক থাকবে। অর্থাৎ সরলরেখার ক্ষেত্রে শুধুমাত্র m এবং লম্ব রেখার ক্ষেত্রে 1/m। এখন এটা যদি ফাংশনের ক্ষেত্রে আমরা চিন্তা করি, এখানে এই একটি ফাংশন, এইখান থেকে হচ্ছে আমরা কি ফাংশন জানি এই আকারে চলে। এখন আমরা ধরলাম এই একটি ফাংশন এখানে চলমান। এখন এটা হচ্ছে একটি অবিলম্ব যদি অঙ্কন করি, এই একটি অবিলম্ব আমরা অঙ্কন করলাম, এই হচ্ছে একটি সরলরেখা। এই অবিলম্বের যে সমীকরণ আমরা যদি জানি, এই অবিলম্বের সমীকরণ কি হবে, এইখানে যা আমরা লিখেছিলাম
এখানে একটু লক্ষ্য করুন, এখানে হবে y মাইনাস y1 সমান সমান, এই ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম dy বাই dx, এইখানে m ছিল, এখানে হয়েছে 1/m, এইখানে কিন্তু হচ্ছে 1 চলে আসবে অর্থাৎ 1 ডিভাইডেড এখানে 1 বাই এখানে কি রয়েছে dy বাই dx অর্থাৎ শুধুমাত্র 1 বাই চলে আসবে। আর এখানে ছিল পরবর্তী ছিল x মাইনাস হচ্ছে x1, এই অংশ ঠিক থাকবে। এখন এই অংশের একটু ক্যালকুলেশন করে আমরা এর মান বের করব, অর্থাৎ আমাদের সর্বশেষ লাইন ছিল অবিলম্বের সমীকরণের ক্ষেত্রে এই অংশ, এখানে কিন্তু মাইনাস থাকবে এই সূত্রের ক্ষেত্রে। এখন এই অংশের যদি আমরা একটু ক্যালকুলেশন করি, লক্ষ্য করুন আমরা হচ্ছে এই যে 1, এই 1 দ্বারা হচ্ছে যদি এটাকে গুণ করে দিই সেই ক্ষেত্রে কী হবে, এই অংশ একটু উল্টে যাবে, অর্থাৎ y মাইনাস y1 সমান সমান মাইনাস 1 ইন্টু এখানে কী হবে এই dx উপরে চলে যাবে এবং dy নিচে থাকবে, আর এখানে x মাইনাস হবে x1। এখন এই 1 দ্বারা যদি আমরা একটু গুণ করে দিই সেই ক্ষেত্রে দাঁড়ায় y মাইনাস y1 সমান সমান এখানে হয় মাইনাস dx বাই dy, এখানে থাকবে x মাইনাস x1। এইটাই মূলত হচ্ছে আমাদের অবিলম্ব রেখার সমীকরণ। এই অবিলম্ব রেখার সমীকরণ এবং আমরা স্পর্শ রেখার সমীকরণ পেয়েছিলাম। এই যে আমরা পেয়েছিলাম হচ্ছে অবিলম্বের সমীকরণ এই অংশটুকু এবং স্পর্শকের সমীকরণ এই অংশটুকু, এটা মূলত হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে ম্যাথ করতে অনেক লাগবে, বা হচ্ছে আপনাদের ক বিভাগের জন্য কিন্তু প্রশ্ন আসতে পারে যে হচ্ছে অবিলম্বের সমীকরণ লিখো বা স্পর্শকের সমীকরণ লিখো। এখন আমরা হচ্ছে একটি এক্সাম্পল সমাধান করব যা হচ্ছে 2023 সালে বোর্ডে এসেছিল। এখানে বলা আছে বক্ররেখায় আমাদের একটি ফাংশন দেওয়া আছে y সমান সমান x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর 1 এবং 4 বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যা হচ্ছে সর্বশেষ 2023 সালে এসেছিল। এটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই টপিকটি আমরা হচ্ছে যখন সমাধান করব সলিউশন আমরা তুলে নিব হচ্ছে আমাদের প্রদত্ত যে সরলরেখা দেওয়া আছে, প্রদত্ত সরলরেখা দেওয়া আছে y সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1। আমরা জানি যখন আমাদের স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করতে হয় আমাদের এই ফাংশনকে অর্থাৎ এই সরলরেখাকে আমাদের একবার অন্তরীকরণ করতে হবে। একবার অন্তরীকরণ করলে dy বাই dx সমান সমান এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে 2x, এবং হচ্ছে আমরা যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি শুধুমাত্র এক্সের ভ্যালুকে আমরা অন্তরীকরণ করতে পারবো, 2xকে অন্তরীকরণ করলে আমরা পাই শুধুমাত্র 2 করা শেষ। এখন আমরা হচ্ছে এই যে আমাদের বিন্দুতে আছে এই বিন্দুতেই স্পর্শরেখার ঢাল নির্ণয় করব 1 এবং হচ্ছে 4 বিন্দুতে। এখন আমরা জানি ঢালকে কি দ্বারা m দ্বারা প্রকাশ করা হয়, m লিখলাম, বা হচ্ছে আমরা জানি ঢালকে আবার dy বাই dx দ্বারা প্রকাশ করা হয়, এই অংশ আমরা লিখতে পারি। এখন এই অংশ সমান কি আমাদের বিন্দু দেওয়া আছে 1 এবং হচ্ছে কি 4, আমরা এই অংশটুকু লিখে নিলাম। এখন আমরা যদি হচ্ছে মান বসিয়ে দেই এখানে আমরা পাই 2 ইন্টু 1 বলতে এক্সের জায়গায় আমরা বসাবো 1, এটা হচ্ছে কি এটা x1 এর মান, এটা হচ্ছে y1 এর মান x1, এবং হচ্ছে প্লাস ছিল 2, এখানে কিন্তু y নাই বিধায় আমরা হচ্ছে y বসাইনি, অর্থাৎ 1 এর মান অর্থাৎ y এর মান বসাইনি। এখন এই অংশে ক্যালকুলেশন করলে হচ্ছে পাই 4। এখন আমাদের যে বিন্দু ছিল এই বিন্দুতে স্পর্শরেখার ঢাল আমরা পেয়ে গেছি। এখন আমরা হচ্ছে স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করব। এখন আমাদের বিন্দুতে আছে কি 1 এবং 4, এই বিন্দুতে এখন স্পর্শরেখার সমীকরণ কি আমরা হচ্ছে ইতিপূর্বে জেনেছি, এইখানে এটা হচ্ছে আমাদের স্পর্শরেখার সমীকরণ। এই স্পর্শক রেখার সমীকরণে এই সূত্র অনুসারে এখন আমরা লিখব y মাইনাস হচ্ছে y1 সমান সমান m, আর এখানে x মাইনাস হচ্ছে x1। এখন আমাদের কি বিন্দু দেওয়া আছে 1 এবং 4, এটা যদি বসিয়ে দেই এখানে আমরা পাই y মাইনাস এই y1 বলতে কি রয়েছে, এটা হচ্ছে কি x1 এর মান, এবং দ্বিতীয় অংশ হচ্ছে এটা হচ্ছে y1 এর মান। এখন এটা যদি বসিয়ে দেই y1 বলতে রয়েছে এখানে 4, এটা হচ্ছে 4, আমরা দিয়ে দিলাম 4 সমান সমান এই যে m হচ্ছে কি ঢাল পেয়েছি আমরা 4, আমরা দিয়ে দিলাম ঢালের মান। এখানে x রয়েছে, x1 অর্থে কি x1 অর্থে এখানে রয়েছে 1, আমরা বসিয়ে দিলাম 1। এখন এই অংশ যদি একটু ক্যালকুলেশন করি আমরা পাই y মাইনাস 4 সমান সমান 4x, আর এখানে মাইনাস হচ্ছে 4। এখন আমরা জানি কোনো সমীকরণ এই আকারে থাকে, অর্থাৎ এরকম x প্লাস y সমান সমান 0 এই আকারে থাকে। এখন এই আকারে যদি আমরা এই অংশকে সাজাই
এখানে এক্স এর ভ্যালুকে এখানে পজিটিভ রয়েছে এই পাশে নিয়ে আসলে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আমরা এক কাজ করতে পারি, আমাদের এই মানটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। সেই ক্ষেত্রে এই ওয়াই মাইনাস হয়ে যাবে এবং 4 হয়ে যাবে প্লাস, আমরা লিখবো 4x, এখানে রয়েছে -4, এখানে হয়ে যাবে -y, এটা হয়ে যাবে +4 সমান সমান দিয়ে দিলাম হচ্ছে আমরা 0, যেহেতু সমীকরণ আকারে আমরা প্রকাশ করব। এখন এইখান থেকে -4 এবং +4 কিন্তু আমরা কেটে দিতে পারি। সেই ক্ষেত্রে দাঁড়ায় 4x মাইনাস হচ্ছে y সমান সমান হচ্ছে 0। এটাই মূলত হচ্ছে আমাদের কি এই যে 1 এবং 4 বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এক্সাম্পল হচ্ছে আমরা 12 সমাধান করি। একইভাবে এখানেও একটি ফাংশন দেওয়া আছে, অর্থাৎ একটি বক্ররেখার সমীকরণ। এই বক্ররেখা আমাদের হচ্ছে 1 এবং -1 বিন্দুতে স্পর্শক এবং হচ্ছে অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। একইভাবে আমরা হচ্ছে সমাধান অংশে চলে যাই। আমরা হচ্ছে প্রদত্ত যে বক্ররেখা দেওয়া আছে তুলে নেব প্রদত্ত বক্ররেখা। এখন এখানে বক্ররেখা দেওয়া আছে কি x² প্লাস হচ্ছে 2y³ সমান সমান হচ্ছে 3। আমরা জানি হচ্ছে কি যখন আমাদের এই স্পর্শকে বা হচ্ছে অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে তখন আমাদের যে বক্ররেখা বা হচ্ছে সমীকরণ যাই দেওয়া থাকুক না কারণ সরলরেখা তাকে একবার অন্তরীকরণ করতে হবে। এই মানকে যদি আমরা একবার অন্তরীকরণ করি x এর সাপেক্ষে, x² একবার অন্তরীকরণ করলে আমরা জানি হচ্ছে পাওয়ার সামনে চলে আসবে এবং এখানে হবে শুধুমাত্র x প্লাস এই যে এইখানে যে রয়েছে এই অংশকে যদি অন্তরীকরণ করি এই 2 আমরা সামনে রাখবো। এখানে স্কোয়ার ছিল, এখন এই স্কোয়ারকে যখন অন্তরীকরণ করব এটা সামনে চলে আসবে এবং y² যখন সাইড নোটে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আমরা অন্তরীকরণ করব d/dx কে y সাপেক্ষে। এটা কিন্তু x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করছি, কিন্তু এটা হচ্ছে x নয়। সেই ক্ষেত্রে আমরা এই অংশকে অন্তরীকরণ করলে এই পাওয়ার আমাদের সামনে চলে আসবে। এই y-কে আমরা হচ্ছে এবং যা ছিল তার থেকে 1 বিয়োগ হয়ে যাবে পাওয়ার, অর্থাৎ y থেকে 2 পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে। এখন এটাকে আমরা হচ্ছে x কিন্তু আমরা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি, x কল্পনা করে, এটা কিন্তু x নয়। তাহলে এটাকে আমাদের x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করে দেই dy বাই আমরা পাই হচ্ছে dx। এখন এই টোটাল অংশ সমান আমরা কি পাই 2y dy বাই হচ্ছে dx। এই অংশ অর্থাৎ এই অংশ আমরা একবারে বসিয়ে দিব, এখানে 2y এখানে হয় dy বাই dx এবং 3 হচ্ছে ধ্রুবক মান। ধ্রুবককে যদি x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি এর মান হয়ে যায় 0। এখন আমরা লিখতে পারি এখানে হচ্ছে 2x প্লাস এটা গুণ করলে হয়ে যায় 4, এখান থেকে y dy বাই হচ্ছে dx সমান সমান হচ্ছে 0 আমরা পাই। এখন এই ক্ষেত্রে আমরা জানি কি যখন আমরা ঢাল নির্ণয় করব dy বাই dx কিন্তু আমাদের বের করতে হবে, এটা হচ্ছে স্পর্শকের ঢাল নির্দেশ করে। এখন এই মানটা এটা আমরা হচ্ছে সামনে রাখবো, এখানে 4y dy বাই হচ্ছে dx রাখলাম এবং আমাদের যে x এর ভ্যালু আমরা ইকুয়ালের এই পাশে নিয়ে আসব। এখানে পজিটিভ রয়েছে, এখানে আসবে -2x। এখন এই অংশ থেকে এই যে 4y এটা আমরা এই পাশে নিয়ে আসব, এখানে রাখবো dy বাই dx আর এখানে রয়েছে -2x, এটা এই অংশে আসে ভাগ, এটা এই অংশে ভাগ চলে আসবে 4y। এখন এই যে আমরা পেলাম কি আমরা হচ্ছে যে আমরা জানি dy বাই dx আমাদের নির্ণয় করতে হবে, এই অংশ আমরা পেয়ে গেছি। এখন আমাদের যে বিন্দু দেওয়া আছে 1 এবং -1, এই বিন্দুতেই স্পর্শকের ঢাল আমাদের নির্ণয় করতে হবে। এখন 1 এবং -1 বিন্দুতে স্পর্শকের ঢাল আমরা জানি কি দিয়ে নির্ণয় করা হয়, m দ্বারা প্রকাশ করা হয় এবং আমরা জানি এটাকে dy সমান সমান dy বাই হচ্ছে dx দ্বারাও প্রকাশ করা যায়। এখন আমরা কি বিন্দুতে নির্ণয় করব, আমরা জানি হচ্ছে 1 এবং হচ্ছে কি -1, এই বিন্দু কিন্তু এখানে দিতে হবে। আমরা যে স্পর্শক রেখার সমীকরণ পেয়েছিলাম -2x বা হচ্ছে 4y এখানে বসিয়ে দিব, -2x বলতে এখানে রয়েছে 1, আমরা 1 দিয়ে দিব এবং নিচে ছিল 4y, y বলতে হচ্ছে এখানে -1 অর্থাৎ এখানে দিয়ে দিলাম আমরা -1। এখন এই ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে আমরা পাই এই 2 এর সাথে এই অংশ গুণ করলে এখানে হয়ে যায় 2 আর এখানে হয়ে যায় 4। এখন এই মাইনাস আমরা কেটে দিতে পারি, অর্থাৎ -2 থাকে আর নিচে থাকে হচ্ছে -4। এখন এই মাইনাস বাদ দিলে থাকে আমাদের আবার এই অংশে 2 এবং কাটতে পারি 2 দিয়ে 1 বাই হচ্ছে 2। সেই ক্ষেত্রে আমরা মান পাই 1/2, অর্থাৎ স্পর্শকের ঢাল আমরা পেয়েছি 1/2। এখন আমাদের হচ্ছে আবার এই বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা স্পর্শকের সমীকরণ ইতিপূর্বে জেনেছি y মাইনাস y1 সমান সমান m আর এখানে x মাইনাস হচ্ছে x1। এখন আমরা জানি এই যে এখানে যে মান রয়েছে এটা হচ্ছে x1 এর মান, এটা হচ্ছে y1 এর মান। আমরা যদি মানটি বসিয়ে দিই সেক্ষেত্রে আমরা পাই এখানে y মাইনাস y1 বলতে হয়েছে -1, এই মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে হয়ে যাবে +1 সমান সমান এই m এর মান পেয়েছি হচ্ছে আমরা কি। এখন একটু লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা হচ্ছে m সমান সমান নির্ণয় করেছিলাম, এই জন্য আমরা এখানে m দিয়েছি, বা হচ্ছে আমরা dy বাই dxও দিতে পারতাম। এখানে পেয়েছি 1/2, আমরা দিয়ে দিলাম হচ্ছে 1/2। x মাইনাস x1 এর মান দেওয়া আছে এখানে 1, আমরা দিয়ে দিলাম 1। এখন একটু ক্যালকুলেশন করলে
ওয়াই প্লাস ওয়ান সমান সমান এখানে যে হাফ রয়েছে এটা যদি আমরা লসাগু করে দিই আমরা পাই হচ্ছে 2 এবং হচ্ছে এই 2 দ্বারা এই অংশকে গুণ করলে এটাতে 1 এই অংশে থাকে শুধুমাত্র এক্স মাইনাস 1। এখন আমরা জানি এই অংশের নিচে কিছু নাই অর্থাৎ 1 রয়েছে, এই 1 দ্বারা এই অংশকে গুণ করব, 2 দ্বারা এই অংশকে গুণ করলে আমরা একবারে যদি করি সেক্ষেত্রে পাই এই 1 দ্বারা এই অংশকে গুণ করলে এক্স মাইনাস 1 পাই সমান সমান 2 দ্বারা এই অংশকে গুণ করলে 2y প্লাস হচ্ছে আমরা 2 পেলাম। এখন আমরা জানি হচ্ছে সমীকরণ নির্ণয় করতে আমাদের এক পাশে নিয়ে আসতে হবে এক্স ওয়াইয়ের ভ্যালু, সেক্ষেত্রে পাই এক্স মাইনাস 1 আর এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি মাইনাস 2y, এটা হয়ে যাবে মাইনাস 2 সমান সমান 0। আমরা জানি এক্স ওয়াই ভ্যালু আমরা সামনে রাখবো এক্স এবং এখানে আসবে মাইনাস 2y। এখন এখানে রয়েছে মাইনাস 1, এখানে মাইনাস 2 হয়ে যাবে মাইনাস 3 সমান সমান হচ্ছে 0। এইটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এখন আমরা হচ্ছে অবিলম্বের সমীকরণ নির্ণয় করব। এখন 1 এবং মাইনাস 1 বিন্দুতে অবিলম্বের সমীকরণের সূত্র আমরা জানি y মাইনাস y1 এইখানে হবে মাইনাস 1 বাই হচ্ছে এম বলতে কিন্তু এখানে ঢাল নির্দেশ করে, আর এখানে x মাইনাস হচ্ছে x1। এখন যদি আমরা হচ্ছে x1 এবং y1 এর মান বসিয়ে দিই এই ক্ষেত্রে হয় 1 আর এখানে হবে এটা হচ্ছে y1 এর মান প্লাস 1 হয়ে যাবে, সুতরাং ইকুয়াল এখানে হয় আমরা কিন্তু ঢালের মান পেয়েছিলাম হাফ, সেক্ষেত্রে 1 আর এখানে নিচে হচ্ছে 1/2 পেয়ে গেলাম, আর এই ক্ষেত্রে হয় এক্স মাইনাস x1 এর মান কিন্তু হচ্ছে 1, আমরা বসিয়ে দিলাম 1। এখন y প্লাস 1 সমান সমান এইখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখানে হচ্ছে কি যখন আমরা এটা গুণ করব এটা উল্টে যাবে, অর্থাৎ মাইনাস 1 ইন্টু 1 এখানে হবে 2/1, এই 1 কেটে দিলে এখানে শুধুমাত্র আমরা মাইনাস 2 পাই, সেই ক্ষেত্রে একবারে লিখে দিলাম মাইনাস 2, একবারে লিখে দিলাম মাইনাস 2, এখানে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 1, এই 2 দ্বারা এখন আমরা এই অংশকে গুণ করব y প্লাস 1 সমান সমান এখানে যদি গুণ করি মাইনাস 2x মাইনাস প্লাস হয়ে যায় 2। এখন x এর ভ্যালু আমরা এই পাশে নিয়ে আসবো, সেই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে y প্লাস 1 প্লাস হচ্ছে 2x, এই মাইনাস এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে এবং এই প্লাস হয়ে যাবে মাইনাস 2 সমান সমান হচ্ছে 0। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমরা x এর ভ্যালু প্রথমে নিয়ে আসবো 2x আর এখানে হচ্ছে প্লাস y, এখানে রয়েছে মাইনাস 2 এখানে প্লাস 1, সেই ক্ষেত্রে হবে মাইনাস 1 সমান হচ্ছে 0। এটা মূলত হচ্ছে আমাদের এই বিন্দুতে অর্থাৎ 1 এবং মাইনাস 1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ, এটা মূলত হচ্ছে অ্যান্সার। ইতিপূর্বে হচ্ছে আমরা স্পর্শরেখার সমীকরণ নির্ণয় করেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।